17-18 সালে রাজস্বের একটা অ্যাসেসমেন্ট হয়েছিল যখন আজম নাসির মেয়র ছিলেন। ওই সময় যে অ্যাসেসমেন্টটা করা হয়েছে 2020 সালে এসে সেই পতেঙ্গা সার্কেলের সেই অ্যাসেসমেন্টটি একটা ইসাক ব্রাদার্সের 26 কোটি আর একটা ইনকন্ট্রেট কর্পোরেশনের 26 কোটি টাকা। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 2017-18 সালের সেই রাজস্বের যে অ্যাসেসমেন্টে গিয়ে 20 সালে এসে যখন সুজন সাহেব অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ওই সময় সেটাকে গসামাজা করা হয়েছে এবং 2023 সালে যখন মেয়র রেজাউল করিম সাহেব ছিলেন ওই সময় এই গসামাজার যে দুর্নীতি সেটা ধরা পড়েছে। 25 কোটি 26 কোটি প্রায় 51 কোটি টাকার রাজস্ব সেখান থেকে 40 কোটি টাকা কমিয়ে দুই কমিয়ে প্রথম সেটা 11 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ 40 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে অলরেডি আজম নাসির, সুজন এবং রেজাউল করিমের সময় এই দুর্নীতিটা তারা ধরতে পারেনি, তাদেরকে কোনো পানিশমেন্টের আওতায় আনতে পারেনি। আমি 24 সালের নভেম্বরে শপথ নিয়ে জানুয়ারির ফার্স্ট উইকে এটা আবার ইনভেস্টিগেশন কমিটি আমাদের ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের মাধ্যমে আমরা করেছি, প্রধান আইন কর্মকর্তা।